discuss very briefly about something which we call typhoid fever. টাইফয়েড কথাটা শুনলেই আমাদের কিরকম একটা যেন শরীর হিম হয়ে যায়, ভয়ঙ্কর কিছু হলো কি। আমাদের একটু জেনে নিতে হবে যে এক্স্যাক্টলি টাইফয়েড ফিভার বলতে আমরা কি বুঝি। টাইফয়েড ফিভারের অপর নাম হলো এন্টেরিক ফিভার, অর্থাৎ এন্টেরিক মানে এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু দ্য জিআই ট্র্যাক্ট। সো জিআই ট্র্যাক্ট রিলেটেড জ্বর আসা, তারই অপর নাম হচ্ছে এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার। এর জন্য রেসপন্সিবল কে? The bacteria called Salmonella typhi is responsible for enteric fever. তার কিছু আরো প্রকারভেদ আছে, কিন্তু সেই ডিটেলসে না যাওয়াই ভালো। আমাদের কাছে রোগীরা ইউজুয়ালি কি কারণে আসেন? আমাদের কাছে রোগীরা আসেন, ডাক্তারবাবু প্রচন্ড জ্বর আসছে, প্রায় 5-7 দিন হয়ে গেল 103, 104, 105 করে জ্বর আসছে, শরীরে কাঁপুনি হচ্ছে এবং তার সাথে পেটজনিত সমস্যা, অর্থাৎ পাতলা পায়খানা হওয়া বা স্টুল কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যাওয়া, একদম জলের মতো পায়খানা হওয়া বা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট বা পেটে একটা অদ্ভুত অস্বস্তি হওয়া। যখনই রোগীরা আমাদের কাছে এই উপসর্গ নিয়ে আসেন, তখনই আমাদের টাইফয়েডের কথাটা মাথায় রাখতে হবে বা ভুলে গেলে চলবে না। তো টাইফয়েড হয় কি করে? টাইফয়েড ইউজুয়ালি দেখা যায় টাইফয়েড জীবাণুকে যদি আমরা ব্লাডের মধ্যে খুঁজে পাই, তখন আমরা সেটাকে টাইফয়েড আখ্যা দিয়ে থাকি। হওয়ার খুব সহজ উপায় হলো অপরিষ্কার খাওয়া দাওয়া করা বা জলবাহিত, অর্থাৎ যদি দূষিত জল আমরা সেবন করি বা we take unsafe or unhealthy water which is not pure, তাহলে আমাদের শরীরে টাইফয়েড হওয়ার প্রবণতা বহুগুণ বেড়ে যায়। টাইফয়েড হলে আমরা কি করব? টাইফয়েড হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং খুব স্পেসিফিক কিছু ওষুধপত্র আছে যেগুলো আমাদের খেতে হবে। টাইফয়েডের ডায়াগনোসিস আমরা কি করে করতে পারি? ইউজুয়ালি দ্য ডায়াগনোসিস অফ টাইফয়েড ফিভার ইজ ক্লিনিক্যাল, অর্থাৎ রোগীকে দেখে তার উপসর্গ দেখে আমরা নির্ধারণ করতে পারি যে টাইফয়েড হলো। কিছু খুব সিম্পল ব্লাড টেস্ট আছে, অর্থাৎ ব্লাড কালচার ইন দ্য ফার্স্ট উইক এবং তারপরে এস টাইফি আইজিএম বলে একটি ব্লাড পরীক্ষা আছে যেটা 7 দিন পরে আমরা করে থাকি। এগুলোর দ্বারা খুব সহজে টাইফয়েডের নির্ধারণ সম্ভব। অর্থাৎ টাইফয়েড ফিভার হওয়া মানেই ভেঙে পড়া নয়, মন দুর্বল করা নয়, ডাক্তারবাবুর কাছে সঠিক সময় যাওয়া এবং ডায়াগনোজড হওয়া এবং তার জন্য নির্দিষ্ট ওষুধপত্র খেলে টাইফয়েডের সুরাহা খুব সহজেই সম্ভব। যদি এরপরেও কোনো কোয়েরি থাকে, এরপরেও অসুবিধে বোধ করেন, তাহলে অবশ্যই প্রথম সুযোগেই সিএমআরআই হাসপাতালের ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করতে হবে।